একটি দেশ যার নাম শুনলেই বিশ্ব রাজনীতি কেঁপে ওঠে। একটি শক্তি যা সরাসরি যুদ্ধ না করেও শত্রুকে দুর্বল করতে পারে। এই দেশটি হল ইরান। আজ আমরা জানব 2026 সালে ইরানের সামরিক শক্তি আসলে কতটা শক্তিশালী। শেষ পর্যন্ত থাকলে তুমি এমন কিছু জানতে পারবে যা অনেকেই জানে না। ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ, যার অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ইরানের খুব কাছাকাছি। এই পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। এ কারণেই ইরান শুধু সামরিক দিক থেকে না, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। ইরানের জনসংখ্যা বড় এবং যুদ্ধের সময় তারা দ্রুত বড় বাহিনী গঠন করতে পারে। এই মানব শক্তি তাদের একটি বড় সুবিধা। তাদের স্থলবাহিনী বিশাল এবং বিভিন্ন ধরনের অস্ত্রে সমৃদ্ধ। ট্যাঙ্ক, আর্টিলারি, সাঁজোয়া যান, সব মিলিয়ে তারা দীর্ঘ সময় যুদ্ধ চালাতে সক্ষম। ইরানের কিছু বিশেষ বাহিনী রয়েছে যারা শুধু যুদ্ধ না, কৌশল এবং পরিকল্পনায় কাজ করে। তারা অনেক সময় সামনে না এসে পেছন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল। অনেক বিমান পুরনো, তবে তারা প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং আকাশ প্রতিরক্ষায় তারা অনেক গুরুত্ব দেয়। ইরানের সবচেয়ে বড় শক্তি হল তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বিভিন্ন দূরত্বে আঘাত করার ক্ষমতা তাদের একটি বড় সুবিধা দেয়। এই শক্তি শত্রুকে ভয় দেখাতে সক্ষম। বর্তমান যুগে ড্রোন প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এই ক্ষেত্রেও এগিয়েছে। কম খরচে তৈরি ড্রোন, কিন্তু কার্যকারিতা অনেক বেশি। এই ড্রোন যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখে। ইরানের নৌবাহিনী বড় না হলেও খুব কৌশলী। তারা ছোট ও দ্রুতগতির নৌযান ব্যবহার করে। হঠাৎ আক্রমণ করে, আবার দ্রুত সরে যায়। এটাই তাদের যুদ্ধের রণ। ইরানের সামরিক বাজেট খুব বেশি না, কিন্তু তারা কম খরচে কার্যকর শক্তি তৈরি করে। এটাই তাদের বিশেষত্ব। এখন পর্যন্ত যা দেখলে তুমি বুঝতে পারছ, ইরান শুধু শক্তি দিয়ে না, কৌশল দিয়েও এগিয়ে। যদি কোনো বড় যুদ্ধ হয়, ইরান সরাসরি লড়াইয়ে নামবে না। তারা দূর থেকে আঘাত করবে, চাপ সৃষ্টি করবে এবং সময় নিয়ে শত্রুকে দুর্বল করবে। ইরানের শক্তি হল মানব শক্তি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ভূগোল। তাদের দুর্বলতা হল পুরনো বিমান, সীমিত বাজেট, বিভিন্ন আন্তর্জাতিক চাপ। সবকিছু মিলিয়ে ইরান একটি শক্তিশালী সামরিক দেশ। কিন্তু তাদের আসল শক্তি তাদের চিন্তা, তাদের পরিকল্পনা। তারা সরাসরি যুদ্ধের চেয়ে কৌশলগত যুদ্ধকে বেশি গুরুত্ব দেয়। এই কারণেই বিশ্বে ইরান একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হয়। এখন বলো, তোমার মতে ইরান কতটা শক্তিশালী? কমেন্ট করে জানাও। এখন আমরা একটু গভীরে ভাবি। শক্তি মানে শুধু অস্ত্র না, শক্তি মানে মানসিকতা। ইরান অনেক বছর ধরে বিভিন্ন চাপের মধ্যে থেকেও নিজেদের অবস্থান ধরে রেখেছে। এটাই তাদের বড় শক্তি। একটি দেশ যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, তখন তারা নতুন নতুন কৌশল শেখে। ইরানও ঠিক সেটাই করেছে। তারা সরাসরি বড় শক্তির সাথে লড়াই না করে নিজেদের মতো করে পথ তৈরি করেছে এবং এই পথই তাদের আলাদা করে দিয়েছে। অনেক সময় দেখা যায় ছোট শক্তি হলেও সঠিক পরিকল্পনা থাকলে বড় শক্তিকে চ্যালেঞ্জ করা যায়। ইরান সেই উদাহরণগুলোর একটি। তারা জানে কোথায় সরাসরি যেতে হবে আর কোথায় পেছন থেকে কাজ করতে হবে। এই চিন্তাধারা তাদেরকে আরও বিপজ্জনক করে তোলে, কারণ তারা শুধু শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়েও লড়াই করে। এখন যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে বোঝা যায় ইরান আরও প্রযুক্তির দিকে যাবে। বিশেষ করে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা। এই তিনটি ক্ষেত্রেই তারা উন্নতি করতে পারে এবং ভবিষ্যতে এই শক্তিগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সহনশীলতা।
ইরান দীর্ঘ সময় ধরে চাপ সহ্য করতে পারে এবং যুদ্ধের সময় এই সহনশীলতা অনেক বড় ভূমিকা রাখে। কারণ সব যুদ্ধ দ্রুত শেষ হয় না, কিছু যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে এবং সেই যুদ্ধগুলোতে যে দেশ বেশি সময় টিকে থাকতে পারে সেই দেশই শেষ পর্যন্ত এগিয়ে থাকে। ইরান এই জায়গায় শক্তিশালী। এখন প্রশ্ন আসে, ইরান কি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে? এর উত্তর সহজ না, কারণ অনেক কিছু নির্ভর করে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তির ওপর। তবে একটি বিষয় নিশ্চিত, ইরান কখনোই সহজে হার মানার দেশ না। তারা সব সময় চেষ্টা করবে নিজেদের অবস্থান শক্ত রাখার, এবং সেই চেষ্টা তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত আমরা বলতে পারি, ইরান একটি ভিন্ন ধরনের সামরিক শক্তি, যারা শুধু শক্তি দিয়ে না, কৌশল দিয়ে নিজেদের প্রমাণ করেছে। এটাই তাদের আসল পরিচয়। এখন আবার তোমার কাছে প্রশ্ন, তোমার মতে ভবিষ্যতে ইরান কতটা শক্তিশালী হতে পারে? তোমার মতামত কমেন্টে জানাও, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।